হ্যালো ভিউয়ার্স, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ছাদখান যে কাম করতেছে, এই জায়গায় দেখো কত পাতা পড়ে রয়েছে। তো এই ছাদখান যদি এইভাবে ঢালেন, কামখান কি হবে আপনারা নিজেও জানেন। তো এই জিনিসগুলো মই ছোট ছোট যেগুলো কামের টিকগুলো থাকে তার জন্য ভিডিওগুলো বানাং, যাতে মানুষের কামগুলো অল্প ভাল করে করবে পায়। এটা নিয়ে আজকে আলোচনা করিম। আর কেরেং জালিটা কেমন সিস্টেম এইটাও দেখাই আছো। আজকে যে এই কামগুলো রটের কামগুলো তোমাক দেখাই মই, তার কারণ পাশে তোমরা দেখাই পেয়ে আছেন যে কত গাছের পাতা পড়ে রয়েছে। এই পাতাগুলো কেমন করে সাফা করা কাম করা লাগবো, বা এইভাবে ঢালি দিলে কি হবো, এই জিনিসগুলো নিয়ে অল্প মই আলোচনা করিম। আর কেরেং জালিতে কিভাবে বানছে, রড কেমন যায় কেমন না যায়, মই এই জিনিসগুলো নিয়ে অল্প আজকে ভিডিওতে আলোচনা করিম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ এইরকম ভিডিও আমি দিয়ে থাকি, রোজ একটা করে দিয়ে থাকি। তো যদি কোনো ভিডিওর দরকার হয় আপনারা কমেন্টে জানাইবা, আমি ওইভাবে ভিডিও বানিয়ে দিব। বা আমাকে যদি কিবা জিজ্ঞাসা করে কমেন্টের মাধ্যমে করবে পান, অসুবিধা নাই। আজকের যেটা কেরেং জালি, এটা রথ কত যায় আর কেরেং জালি সবে বাঁধে, এটা ডাইরেক্ট কেরেং বলি কয়, মানে বিম টু বিম। তা বেশি আমি কথা বলবো না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাব। আমি ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে আপনার দেখে দিতেছি কামগুলো করতেছে, কিভাবে করতেছে। এই জিনিসগুলো আমি আপনার দেখাবার জন্য অল্প চেষ্টা করছি। এইখানে অল্প ছোট ছোট টিক থাকে, যে এই কেরেংটা দেখা পাইছেন, এই কেরেংটা, এটা একটা কেরেং, এটা একটা কেরেং। খালি যে এই মাঝে কেরেংটা হবো এটা না, আপনাদেরকে দেখাইতেছি। এইভাবে গিয়া একদম সিরিয়াল গেছে এই বিম পর্যন্ত। এই যে বিম পর্যন্ত গেল, এই জিনিসটা কি রকম করে গেল, বা এটা দিলে কি হয় আর মাঝে দিলে কি হয়, যেমন এই মধ্যেটার মধ্যে দিলে এইভাবে দিলে কি হয়, আর ইয়ের ভিতরে দিয়ে কেরেংটা মারলে কি হয়। আপনারা এই কামটা মানে বহুত জায়গায় আমি দেখছি, বা বহুত জায়গায় এই কামটা পাইছি। এই যে কেরেঙের উপরে দিয়ে একটা দেখো রড আছে, এই ওই জায়গায় একটা রড আছে। তো এটা কেরেংটা গেছে, মাঝে কিন্তু রড একটা আছে। মাঝের জালিটা আছে 4.5 আর যেটা বটম জালি আছে ওটা আছে 9.9। যখন নাকি এই কেরেংটা মাঝে দিবা, সাইডে দিবা না, তখন কিন্তু উপরেও আসা মানে কেমন হবো, 9/4.5 হবো। এখন কিন্তু উপরে আছে 4.5/4.5, তলে আছে 9/9। তখন কিন্তু উপরে আসা 9/4.5 হবো। তার কারণ এই রডটা থাকবো না। এই রডটা যখন থাকবো না, এইভাবে দেখো 4.5 হলো, এইভাবে 9 হলো, আর এইভাবে 4.5 হলো। বর্তমান কিন্তু ওটা না, বর্তমান স্কোয়ার হয়ে আছে। তার মানে একটা করে রড সাইডে কইমা যায়। তো যখন কইমা যায়, রড কমা মানে কি, ছাদের মধ্যে যখন রড কমবো, তখন তো আপনারা বুঝতেই পারছেন যে কি রকম হবো। তো যা ছাদের মধ্যে রড কমার মাথা মারেন না, প্রতিপক্ষে ছাদের মধ্যে রড বেশি করে মাথা মারা লাগে, যাতে যতটুকু দেওয়া লাগে অতটুকু দেন। তার কারণ আপনারা নিজেও কাম করতেছেন, হয়তোবা ছাদে যদি রড কম হয়, মিস্ত্রিরও টাইম কম লাগে, আর ঘর মালিকেরও রড কম যায়। কিন্তু যে জায়গায় ছাদে রড কম যাব, ওই জায়গায় কাম কি হবো ওটা আপনারা বুঝতে পারছেন। তার কারণ আমার এই জায়গায় যেটা পাতা দেখতেছেন, এত পাতা পড়ছে, এই পাতার উপরে যদি আপনারা ঢালাই করে দেন, এটা কি হবো, কাম হবো? এটা কিন্তু কাম হবো না। তো এই জিনিসটার জন্য আমি ঘর মালিকে কইলাম, লাগে ঢালাই ডেটে পাউছি দেন, তাও ভ্যাকুম কিনারা নিয়ে আপনারা এই পাতাটা সাফা করে দেন। আর যখন এই গাছটার জন্য সব পাতা এখান থেকে উড়ে উড়ে এখানে পড়ছে, এই গাছটাও কাট করে দিছি, তার আগে ঢালাই করা হবো না। তা আমার এটা 21 তারিখে ঢালাই করবো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকে এটা আমার আছে 1800 স্কোয়ার ফুট। তো এই কামগুলা কিভাবে করা লাগে, কিভাবে না লাগে, তা আমি যে আপনারা কইছি যে এই বিমের ভিতরে একটা রিং দেওয়া লাগে। ভালো করে দেখেন, এই বিমের ভিতরে একটা রিং দেওয়া আছে, দেখা যায়, ভালো করে দেখলে বোঝা পাইবা। আর এখানে উপরে একটা রিং হবো, তার উপরে একটা রিং হবো। তো এইভাবে যেটা প্রত্যেকটা কলমে কলমে রিং দেওয়া যাব, তখন কিন্তু কামটা পারফেক্ট হবো। আর কলমের যেটা পোর্স ওটা হেলঢেল হয় না, স্ট্রেট হয়ে থাকে, তখন এই ডাইটাই মারা লাগে না। আর কলম ছাদের উপরে তো ডাই মারা কামটা একেবারে বেয়া। এই ধরনের কামগুলো আমি দেখা থাকি আপনাদের কাছে। যেমন নাকি ছোট ছোট কাম নিয়ে আমি আলোচনা করি খুব, তেমন ছোট কামে ভুলটে বেশি হয়, ওটা মাথা মারে না। যেমন বিমে এক্সট্রা বার পিন রড দিয়ে মাইরা দেওয়া আছে। তো এখানে কিন্তু খুব জঙ্গল পড়ছে, এই জঙ্গলগুলো পুরা ছাপা করে দেওয়া লাগবে। উপরে টপে টপে দেখো আপনার এক্সট্রা বার 2টা করে দেওয়া আছে। এই দেখো, এই জিনিসটা একদম ক্লিয়ার আছে, ক্লিয়ার বোঝা যায়।
কেরাংটা ডাইরেক্ট মারি দেওয়া গেছে। তো প্রত্যেকটা বিমে দেখবা টপে ডবল রড দেওয়া আছে, যেটা নাকি আপনার এক্সট্রা বার করলে কয় ডবল ডবল দেওয়া আছে। তো কামগুলো এই ধরনেরই হয়। তা আপনারা কোনটা ভাল কোনটা বেয়া বা কামটা ভালো লাগলো না বেয়াই লাগলো কমেন্টের মাধ্যমে জানাবের পাবা। আর এইরকম করে গাছের পাতের উপরে ঢালাইটা করবা না, কারণ এইরকম কাম বহুত জায়গায় হয়, পাহাড় সাইড বা গছ গছনি থাকে বহুত। তো ওই ধরনের কামগুলো আমি দেখে থাকি, যখন যেদিন ঢালাই হবো ওই দিনকেও আমি দেখাবো যে এটা কত ক্লিন করে দেওয়া গেছে। যেমন বিমের তলেও পড়ছে। তো এই ধরনের ঢালাইগুলো করলে এগুলো ঢালের ভিতরে যাব, তখন কিন্তু কামটা ভালো হবে না। যেটা কাম আপনাদেরকে দেখাইছি খালি এক জায়গায় না, দুনো সেটে দেখো কেরাংটা কিভাবে ক্লিয়ার গেছে। তো এই ধরনের কামগুলা আপনারা দেখে শুনে করবা, যাতে ছাদ ঢালাইয়ের কাম পারফেক্ট হয়। কারণ ঢালাই করার পর এগুলো বোঝা যাবে না, এই জন্য আমি রড বেন্ডিংটা দেখে দিই যে ঢালাইয়ের আগে কিভাবে রডগুলো বেন্ডিং করা লাগে বা কিভাবে বাঁধতে হয়। তো এই ধরনের কামগুলো আপনারা নিজে চেক করে নিবা, তারপরে ঢালাই করবার দিবা। আগে ধামধুম করে ঢালাই করে নিবা না। তো ওইটা যে আমি বললাম যে খালি কোনার মধ্যে দিলে হবো না, ওটাও হয় জালি, ওটাও বাঁধা ঠিক, কিন্তু ওটার সিস্টেমটা অল্প আলাদা, কারণ লোড ক্যালকুলেশনটা দেখে নেওয়া লাগে। আর যেটা ভালো প্রাইভেট কামে একটা জিনিস হয় কি, এই গাঁথনিটা এই জায়গায় পড়লো না, আমি অল্প এই জায়গায় দিই। এই ধরনের কামের জন্য ওই জালিটার ছাড়ি এই জালিটাই ভালো। তো যেটাই হোক আপনারা নিজে বুঝতে পারেন, যেটা জালির মধ্যে অল্প রড বেশি যায় প্রাইভেট কামের ভিতরে ওই জালিটা বেস্ট। তার কারণ হচ্ছে আজকাল রডগুলো বর্তমান যে কাম করতেছে ব্যান্ডেড রড কেটে লাগায়, আপনার সব মানে নন ব্যান্ডেড মানে রডগুলো লাগিয়ে দেয়, যার দরুনে কাম করা অল্প খুব চিন্তা করা লাগে, অল্প চিন্তা ভাবনা করে কাম করাটা বেশি ভালো। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে কালকে নিয়ে আসবো।